দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে রীতিমতো আয়কর হানা, সেটা নিয়ে শাসক দল এই মুহূর্তে বলছেন রাজনীতি করছেন বিজেপি। কিছু না পেয়ে কপ্টারকে কেন আটকে রাখার চেষ্টা করলো আয়কর হানা এই মুহূর্তে ভোটের পরিস্থিতিতে? সবাই বলছেন তমলুকে যখন কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন, তাহলে আগে ভাগে বিজেপি কি ভয় পাচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন, সেখানে সবাই জানেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানের বিজেপির প্রার্থী। তাহলে কি আগে ভাগে বিজেপি আটকানোর চেষ্টা করছে যাতে না অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে পারেন? আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপির এই মুহূর্তে বিজেপি তমলুকের প্রার্থী, তিনি রয়েছেন, কথা বলার চেষ্টা করবো স্যারের সাথে। স্যার, কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তমলুকে সভা, আপনারা কি ভয় পাচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাল শাসক দলের নেতা আসছে, সভা করবে শাসক দলে। হ্যাঁ, কেউ যদি কারো যদি ইচ্ছে হয় যে সে এখানে হারার জন্য সভা করতে আসবে, আমি তো তাকে আটকাতে পারি না। বলবো আমি তাকে বলবো আসুন সভা করে যান, তারপরে জামানত জব্দ করে বাড়ি যান। আমি তো দেখছি মানুষের একটা তরঙ্গ উঠেছে, একটা ঢেউ উঠেছে। কালকে তো প্রচুর মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় এসে বলে গেছেন যে আমাদের ওই বিক্রির ওই ভাববেন না, আমাদেরকে ওই 500-1000 টাকা দেবেন না, আমাদের অধিকারের জিনিসগুলো আমাকে দিন। বহু বহু ঘটনা ঘটেছে। শাসক দলের নেতার একটা কপ্টারে রীতিমতো আয়কর হানা হলো, তাকে সেই কপ্টার আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। কপ্টার আটকে দেওয়ার চেষ্টা কেন হবে? কপ্টারে হানা হতেই পারে। যদি আয়কর দপ্তর মনে করে কারো বাড়িতে হানা দেবে, কারো গাড়িতে হানা দেবে, কারো কপ্টারে হানা দেবে, দিতেই পারে। ভোটের আগে কি হবে? এটা ভোটের আগে পড়ে বলে ব্যাপার নয়। গরু কয়লা যখন পাচার হতো সে কি ভোটের আগে পড়ে বলে হতো? পাচার তো সারা বছরই হতো। সেরকম ভাবে হয়তো টাকা পাচার হচ্ছে, হয়তো সেই খবর আছে, আজ না হয় কাল ধরা পড়বে। কিন্তু তৃণমূল কংগ্রেসটা তো দুর্বৃত্ত দিয়ে ভর্তি। তৃণমূল কংগ্রেসে ভদ্রলোকের সংখ্যা খুব কম, সেই জন্যে এই তো কপ্টার ফপ্টার এসব হানা হবে। এবং তৃণমূলের যারা যে যত বড় নেতাই হন তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তোমরা আইনের বাইরে নও। আমি বলছি কপ্টারকে দেশের আইন বুঝিয়ে দেবে, কোনো মানুষ বুঝিয়ে দেবে না। দেশের আইনই তার নিজস্ব প্রয়োগের মাধ্যমে বুঝিয়ে দেবে যে তুমি দেশের বা আইনের বাইরে নও। তাহলে শাসক দলের নেতা, শাসক দলের নেতা তো কি হয়েছে? শাসক দলের নেতা বলে আলাদা কোনো প্রিভিলেজ পাবেন তিনি? কেন হবে? কাল যখন তমলুকে সভা, তার আগে এইরকম একটা আয়কর। কালকে তমলুকের সভা অত্যন্ত ইনসিগনিফিকেন্ট। আপনি জিজ্ঞেস করছেন তো, আমি আপনাকে আহ্বান করব কাল আপনি একবার এসে সভায় কত মানুষ হচ্ছে সেটা আপনি নিজের চোখে দেখে যান, তাহলে বুঝতে পারবেন। তমলুকের সভা, সেটাকে আটকানোর জন্য আজকে থেকে চেষ্টা হচ্ছে? কোন প্রশ্নই উঠছে না। কালকে তমলুকের সভা অত্যন্ত ইনসিগনিফিকেন্ট। কে আসছেন কখন, না না আমি চিনি না তো। আমি রাজনৈতিক নেতাদের চিনি। আপনি কোন রাজনৈতিক নেতা আসছেন নাম বলুন। মমতা ব্যানার্জি আসছেন কি? আসছেন না বোধ হয়, নাকি আসছেন? তার অন্য কেউ আসছেন? অন্য যদি রাজনৈতিক নেতা হয় আপনি নাম বলুন, আমি চিনতে পারবো আশা করি। আর যদি রাজনৈতিক নেতা না হয় অন্য আন্ডারওয়ার্ল্ডের কেউ হন, আমার তো চেনার কথা নয়। বলছি শাসক দলের নেতা সে যদি রাজনৈতিক ব্যক্তিত্বই না হয়, তাহলে তার কপ্টারকে থামিয়ে দীর্ঘক্ষণ তার সাথে বচসা চলছে, নিরাপত্তা রক্ষীদের সাথে তার ব্যাগ খুলে খুলে দেখা হচ্ছে কি আছে কি নেই। কপ্টার চলে ঘোরেন কেন? এই উত্তরটা দিতে পারবেন? কপ্টার চলে ঘোরেন কেন? কোথা থেকে কোথায় পৌঁছবেন? সারা ভারতে তো তৃণমূল দলের অন্য কোথাও অস্তিত্বই নেই। তিনি পশ্চিমবঙ্গের মধ্যে এক্স জায়গা থেকে ওয়াই জায়গাতে যাবেন, এই তো। যেহেতু আমাদের শুভেন্দু অধিকারী সবসময় যায়, কপ্টার চলে যায়? যায় না তো। ট্রেনে যায় বা বাসে যায় বা গাড়িতে যায়, এইভাবে যায়। শান্তনু সেন বলছেন ওই শাসক দলের নেতাকে আপনারা ভয় পেয়েছেন। কোন শাসক দলের নেতা? ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কি আছে? কি এমন স্ট্যাচারের নেতা উনি? কি জ্যোতি বোস নাকি কি ভয় পাবে লোকে? জ্যোতি বোস বিরাট জননেতা, বিশাল একটা ভীষণ যেমন ডিপ্লোম্যাটিক বুদ্ধি তেমন একটা রাজনৈতিক বুদ্ধি। তো অন্য লোককে ভয় পাওয়ার কি? ভয় পাওয়ার মতো কে আছে? মমতা ব্যানার্জিও নেই। মমতা ব্যানার্জির সভায় 10,000-12,000 লোক হচ্ছে। মমতা ব্যানার্জি সেই দেখে তার নার্ভ ফেল করে গেছে। এখন আজে বাজে প্রধানমন্ত্রীকে তুই তোকারি করছেন। হ্যাঁ, তুই তোকারি করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই তোকারি করছেন। কোচি স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন, তারও হাফ প্যান্টের রয়ে করতো। হাফ প্যান্ট পরা সব মন্ত্রীরা ছিলেন।
স্যার একটা জিনিস বলছি, আপনারা মনে করছেন না তাকে রাজনৈতিক ব্যক্তিত্ব বলে? তাহলে তাকে আটকে রেখে দীর্ঘক্ষণ তল্লাশি করছে, এদিকে তার ব্যাগ খুলে দেখছে নির্বাচনের আগে তাকে রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন আলাদা করে এ করা হবে? রাজনৈতিক ব্যক্তিত্ব বা অন্য কোনো ব্যক্তিত্ব তাকে আলাদা করে কেন কোনো সুবিধা দেওয়া হবে? যদি আয়কর দপ্তর মনে করে যে কারো ব্যাগ খুলে বা কারোর বাড়িতে গিয়ে কারো গাড়ি খুলে তল্লাশি করা দরকার, তারা করবে, সে তিনি যেই হন না কেন। অনুমতি দিচ্ছে না। কপ্টারকে ওড়ানোর অনুমতি দিলে যদি পুরো তল্লাশিটা না হয়, তাহলে সেই তল্লাশিটাই তো ব্যর্থ হয়ে যাবে। তল্লাশি সম্পূর্ণ হওয়ার পরে যখন একটা রিপোর্ট তৈরি হবে যে হ্যাঁ আমরা তল্লাশি করলাম আর কিচ্ছু পাওয়া গেল না, তখন কপ্টারকে ওড়ানোর অনুমতি দেওয়া যেতে পারে। তার আগে কেন দেওয়া হবে? আপনাদের এরকম কেন? এক পকেটে ইডি, এক পকেটে সিবিআই, মানে আমাদের পকেটে কেউ কিছু না, তারা তাদের আইন অনুযায়ী কাজ করছে। সেই আইন অনুযায়ী কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে শাসক দলের নেতারা ধরা পড়ে যাচ্ছে, তারা তো দুর্নীতিগ্রস্ত। আমি তো বারে বারে বিভিন্ন মিডিয়াতে একটা প্রশ্ন করছি যে কই সিপিআইএম এর লোকেদের পেছনে তো দৌড়চ্ছে না, তারা তো বিজেপির ভীষণ বিরোধী। আইডিওলজিক্যালি সবচেয়ে বেশি ফাইট দেয় তো সিপিএম এর লোকেরা বিজেপির সঙ্গে, তো বিজেপির কোনো লোককে ধরা হচ্ছে না কেন? সিপিএম সেটা আপনারা ভেবে দেখুন না, যে আজ পর্যন্ত কেরলে যে দুটো একটা কেলেঙ্কারির ব্যাপার হয়েছিল, সেখানে ইডি সিবিআই গেছে। পশ্চিমবঙ্গে কোথায়? পশ্চিমবঙ্গে কি বিজেপির বিরোধী কম আছে সিপিএম এর মধ্যে? নেই তো, সবকটা পুরোটাই বিজেপি বিরোধী। তাহলে এ কথাটা মিথ্যে যে বিজেপি বিরোধী হলেই তাকে চেঞ্জ করছে, আদৌ তা নয়। যারা দুর্নীতিগ্রস্ত তারা যে রাজনৈতিক দলেই থাকুন না কেন, তাদেরকে ইডি এবং সিবিআই বা আয়কর দপ্তর বা অন্য কোনো দপ্তর তারা চেঞ্জ করবে। বলছি স্যার, আজকে প্রধানমন্ত্রী ইস্তেহার প্রকাশ করার পরই তিনি বললেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরে আপনাদের এই তৎপরতা, কপ্টার পর্যন্ত আপনারা ছাড়ছেন না, কপ্টার পর্যন্ত ঘিরে রেখে দিচ্ছেন। আমরা ছাড়ছি না। আমরা কারা? আমরা তো ছাড়াছাড়ির লোকই না। আমার সঙ্গে কপ্টারের কি সম্পর্ক? আই মিন বিজেপির সঙ্গে কপ্টারের কি সম্পর্ক? আয়কর দপ্তর তো আর বিজেপির দপ্তর নয়, বিজেপির রাজ্য দপ্তর। এটা কি বিজেপির রাজ্য দপ্তর? আয়কর দপ্তর একটা আইনগত সংগঠন, তারা ঠিক করছে কোথায় তল্লাশি চালানো হবে, কোথায় চালানো হবে না, তাই না? যদি তার কাছে খবর থাকে, এটা ইনপুটস এর বেসিসে হয়তো, যদি তার কাছে খবর থাকে যে এখানে এই কপ্টারে এত কোটি টাকা চলে যাচ্ছে, চলে যাওয়ার একটা খবর আছে, তল্লাশি তারা করতে পারেন। সেই তল্লাশি রেজাল্ট তো এখন আমরা জানি না। কে বলছে? শান্তনু সেন? সেই ডাক্তার যে ভদ্রলোক, সারা জীবনে কটা প্রেসক্রিপশন লিখেছেন বলুন তুই? ডাক্তারটি সারা জীবনে কটা প্রেসক্রিপশন লিখেছেন? না না, আমি কোনো বিতর্ক করছি না। আমি শুনেছি যে ওনাদের ওখানে অনেক ডাক্তার ফাক্তার আছে, তাদের নাম নাকি স্কোয়ার ফুট। তিনি কি না আমি জানি না। তো তিনি কি বলছেন তাতেও আমি গুরুত্ব দিই। কে ভয় পাবে? কাকে ভয় পাবে? এরকম হাসির কথা আমি অনেকদিন বাদে শুনলাম যে প্রধানমন্ত্রী ভয় পাচ্ছে কাকে না, আমাদের এখানে তৃণমূলের একজন উৎপটাং নেতাকে। এর কোনো মানে হয়? আরে প্রধানমন্ত্রী হচ্ছেন যুবদের আইকন, কে? যুবরাজ সেনাপতি, তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকে আপনি বলছেন উৎপটাং? হ্যাঁ, উৎপটাং ছাড়া কি? প্রচার করছেন, আবার তমলুকেও প্রচার করবেন। না, আমি কি আপনারা তৃণমূলের নেতা আমি বলছি তা বলছি না। আমি বলছি যে প্রধানমন্ত্রী একজন উৎপটাং নেতাকে ভয় পাবেন, এর চেয়ে হাস্যকর কথা আমি শুনিনি। এবার তিনি উৎপটাং না অন্য কিছু সে আমি জানি না, ঠিক আছে? তো যাদের কাছে আইকন, তারা তাদের আইকন নিয়ে থাকুন না, নাচানাচি করুন, মাথায় তুলে রাখুন। তার জন্য আদৌ দেখতে পাচ্ছি না, আমি আইনের প্রয়োগ দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আইন তো অ্যাক্টিভ আছেই। আইন থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি করে আয়কর দপ্তররা। না 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 না, এটা তৃণমূল কংগ্রেসকে বলুন না এটাকে সাবস্টেনশিয়েট করতে যে ভোট এলেই বেশি বাড়ে। সারা বছর ধরে আয়কর তল্লাশি চলে, সারা বছর।
তার মানে আইনের ঊর্ধ্বে কেউ নয় আপনি এই মুহূর্তে? আইনের ঊর্ধ্বে কেউ নয়, এ কথা গণতন্ত্রে স্বীকৃত, সবাই মেনে চলে। কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমি আইনের ঊর্ধ্বে, তাকে সে কথা মনে করতে দিন, কিন্তু যখন আইন তাকে গিয়ে ধরবে তখন তিনি বুঝতে পারবেন যে আমি আইনের ঊর্ধ্বে নই। তার মানে স্যার যেমন আজকে হয়তো কোনো একজন নেতাকে গিয়ে, কি নেতা না কি আমি জানি না, কোনো আরো অন্য কেউ হতে পারে, তাকে গিয়ে আজকে আয়কর দপ্তর হানা দিয়েছে, দিতেই পারে, দিতেই পারে। যে এই মুহূর্তে যেটা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে বা শাসক দলের তরফ থেকে যেটা যে কথাটা বলা হচ্ছে, কালকে তমলুকের সভা, আজকে রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যিনি প্রার্থী আমার সঙ্গেই বসে রয়েছেন একদম তিনি খোশ মেজাজে, তিনি বলছেন এই কালকে কি মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, তিনি এলেও কোনো এফেক্ট করবে না, একদম কনফিডেন্ট। ইনসিগনিফিকেন্ট। আমি বলছি কালকের সভা তৃণমূল কংগ্রেসের আছে কিনা আমি জানি না, আপনি বলছেন যে একটা আছে, যদি থেকে থাকে তাহলে সেটা অত্যন্ত অকিঞ্চিতকর, ইনসিগনিফিকেন্ট। তার জন্য ভয় পাওয়ার কিছুই নেই। ভয় কপ্টার আটকে দিচ্ছে শাসক দল বলছে, আর আপনি এদিকে বলছেন কোন উন্মাদের এসব বলছে, তাকে কি ভয় পায়? ভয় তো তিনি নিজে পেয়ে বসে আছেন, যে কোনো সময় অ্যারেস্ট হবেন, অপেক্ষা করুন না একটু। আবার একটা আপনি হ্যাঁ ওই শাসক দলের নেতার কথা বলছেন না, আমি বলছি শাসক দলের অনেক নেতাই যে কোনো সময় অ্যারেস্ট হবেন, যে কোনো সময়। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে, তাদের নাম এসে গেছে অনেকের। আপনি কথায় কথায় যে ধেড়ে ইঁদুর বলতেন, বা আপনি বলতেন মেন মাথাটা খুঁজে বার করো, ধেড়ে ইঁদুরটাকে নিয়ে আসো, তার মানে আপনি ইঙ্গিত পাচ্ছেন? ইঙ্গিত আমি অনেক আগেই পেয়েছি। যখন আমি বিচার ব্যবস্থায় ছিলাম জাজ হিসেবে, তখন যে রিপোর্ট আমার কাছে সাবমিটেড হতো, যে সাবমিশন বার থেকে করা হতো, আইনজীবীরা করতেন, সিবিআই এর আইনজীবীরা বা ইডির আইনজীবীরা, কখনো কখনো সিবিআই বা ইডির অফিসাররা নিজেরা যখন সেটা করতেন, তখনই আমি বুঝতে পেরেছিলাম, দেখতে পেয়েছিলাম যে অনেকের নাম অনেকের বলবো না, কয়েকজনের নাম এসে গেছে। তারাই ধেড়ে ইঁদুর, তারাই মাথা, নাম এসে গেছে। এবার তদন্তটাকে গুটিয়ে আনতে হলে একটু সময় দরকার, কারণ এটা একটা বিরাট তদন্ত। এখানে চতুর্দিকে হাজার হাজার দালাল ছড়িয়েছিল, যারা এই চাকরি বিক্রি করেছে। আমার ঘরে তো চাকরি বিক্রির মামলাই হতো, চাকরি চুরির মামলা হতো আমার কোর্টরুমে। তো তাদের জালটাকে গুটিয়ে আনতে তো সময় লাগে, সেই সময়টুকু লাগছে। আপনার এজলাস থেকে মামলা সরানোর একটা প্রবণতা ছিল শাসক দলের একজন নেতৃত্ব, আপনার এজলাস থেকে মামলা সরিয়ে দেওয়া হোক। না, এটা তো তিনি নিজে থেকে সরাতে পারবেন না, এটা সরাতে গেলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেন। হ্যাঁ, সুপ্রিম কোর্ট মনে করেছিল দুটো মামলা আমার কাছ থেকে সরিয়ে নিয়েছিল, তাতে আমার তো কোনো দুঃখ নেই। সেই দুটো মামলা তো জাস্টিস অমৃতা সিনহা শুনেছেন, তাতে বিভিন্ন অর্ডারও করেছেন, তাতে আমার কোনো দুঃখ নেই। সুপ্রিম কোর্টের সে ক্ষমতা আছে, সুপ্রিম কোর্ট সেই ক্ষমতা প্রয়োগ করেছে। যার যে ক্ষমতা আছে সেই যদি সেই ক্ষমতা প্রয়োগ করে, তাহলে কারোর গোসা ঘরে কিল দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এই আয়কর হানা, এই যে আয়কর দপ্তরটাকে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি একটা ফান্ডিং বক্স। আয়কর দপ্তর বিজেপির ফান্ডিং বক্স? এসব উন্মাদের কথা, উন্মাদের পাঠক্রমে যারা পড়াশোনা করেছেন তাদের কথা। কি করে আয়কর সে নিয়ে চলে যেত? সে তো আয়করের কাছে থাকছে, আয়কর দপ্তরের অ্যাকাউন্টসে থাকছে, সেটা বিজেপির কাছে চলে যাচ্ছে নাকি? দূর, আজে বাজে কথা। কেউ যদি ক্রমাগত অসত্য ভাষণ করে চলেন, সে অসত্য ভাষণ লোকে বুঝেই যায়। উত্তরবঙ্গে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ঢোল বাজাচ্ছেন, হ্যাঁ, বিশেষ করে সেই অ্যাঙ্গেলের ছবি এখন মুখ্যমন্ত্রীর তোলা হয়, যে অ্যাঙ্গেল থেকে তুললে বোঝা যাবে না যে কত লোক হয়েছিল না হয়েছিল। আপনি সবসময় একটা কথা বলছেন, শাসক দলের মিছিলে মিটিং এ লোক হচ্ছে না। আপনি তো হচ্ছে না, শাসক দলের নেতারাই সেই নিয়ে চিন্তিত। তারা বুঝে গেছেন মানুষ আর সাড়া দিচ্ছে না, মানুষ বুঝে গেছে মানুষ আর সাড়া দিচ্ছে না। দেখা যাক কাল তমলুক কি বলে। আপনি আসুন না, আপনি এসে দেখে নিন কালকে তমলুকে কত লোক হয়েছে। আজকে যে মাঠে হবে, কোথায় হবে আমি জানি না, আপনি পারলে সেই মাঠ দেখে যান, কতটা বড় মাঠ, সেখানে কত লোক ধরে আর কত পিঁপড়ে ধরে, তাহলেই বুঝতে পারবেন।
যে মানুষের সংখ্যাকে যদি পিঁপড়ের সংখ্যা বলে চালাতে চান, যে 1 কোটি পিঁপড়ে ধরে, বলে যে 1 কোটি লোক হলো, তাহলে তো নিশ্চয়ই আপনি মানবেন না। মাঠের সাইজটা দেখার পরে আপনি হিসেব করবেন যে এই মাসে ম্যাক্সিমাম 12,000 লোক ধরতে পারে, তাই না? যে কথা বলছেন বিজেপি প্রার্থী তমলুকের, তিনি একদম ভাবিত নয়। এই যে কালকে সভা, সেটা নিয়ে তিনি চিন্তিত নন, কারণ সেই সভার জন্যই তাকে দাগিয়ে দেওয়া হচ্ছিল যে তমলুকে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন, সেজন্যই হয়তো কপ্টার আটকে আজকে এই হেনস্থার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তিনি বলছেন কোনো লোকই হবে না, এরকম তিনি বলছেন যে এই মুহূর্তে তিনি ভাবিতই নয়, কারণ তমলুকে কোনো রকম সাড়া ফেলতে পারবেন না, সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক।